বল রে বার বল, আমাকে তুই বাউল করে সঙ্গে নিয়ে চল। জীবন মরণ মাঝে তোর সুর যেন বাজে, জীবন মরণ মাঝে তোর সুর যেন বাজে। এক তারা তুই দেশের কথা বল রে বার বল, আমাকে তুই বাউল করে সঙ্গে নিয়ে চল। জীবন মরণ মাঝে তোর সুর যেন বাজে, জীবন মরণ মাঝে তোর সুর যেন বাজে। এক তারা তুই দেশের কথা বল রে বার বল, আমাকে তুই বাউল করে সঙ্গে নিয়ে চল। একটি গান আমি শুধু গেয়ে যেতে চাই, বাংলায় আমার আমি যে তার অজানা কোথায় রে, অজানা কোথায়। একটি গান আমি শুধু গেয়ে যেতে চাই, বাংলায় আমার আমি যে তার অজানা কোথায় রে, অজানা কোথায়। তোমায় বরণ করে যেন যেতে পারি মোরে, তোমায় বরণ করে যেন যেতে পারি মোরে। এক তারা তুই দেশের কথা বল এবার বল, আমাকে তুই বাউল করে সঙ্গে নিয়ে চল। একটি কথায় আমি শুধু বলে যেতে চাই, বাংলায় আমার সুখে দুঃখের আর তো চাওয়ার নাই রে, আর তো চাওয়া নাই। একটি কথায় আমি শুধু বলে যেতে চাই, বাংলায় আমার আমি যে তার অর্থ কথা নাই রে, আর তো চাওয়ার নাই। প্রাণের প্রিয় তুমি মোর সাদের জন্মভূমি, প্রাণের প্রিয় তুমি মোর সাদের জন্মভূমি। এক তারা তুই দেশের কথা বল রে বার বল, আমাকে তুই বাউল করে সঙ্গে নিয়ে চল। জীবন মরণ মাঝে তোর সুর যেন বাজে, জীবন মরণ মাঝে তোর সুর যেন বাজে। এক তারা তুই দেশের কথা বল রে বার বল, আমাকে তুই বাউল করে সঙ্গে নিয়ে চল। এক তারা তুই দেশের কথা বল রে বার বল। ভরসা আমার অবুজ পুত্র তুই তো আমি যা নিশ্চিন্ত থাকতে পারছি না। আসবে সমান করবে গমন, নালে বা যাবে চলে।
আজ আমি ভীষণ ক্লান্ত, আমার একটু বিশ্রামের প্রয়োজন, তাই তাই একটু বিশ্রাম করে নে। হ্যালো, ও আসবে সমন করবে গমন, ওই আসবে সমন করবে ঘমান, নালে বার তুই যাবি চলে। ওই আসবে সময় করবে ঘমান, নাহলে বার তুই যাবি চলে। পারবি না রে আর আর থাকিতে, এই না যেন খাটবা লাগে। আরে সময় ওই আসবে সময় করবে গমন, নাহলে বার তুই যাবি চলে। পারবি না রে আর থাকিতে, এই না যেন দুনিয়াতে যাহারে না তুই উপারেতে। পারবি না আর এই দুনিয়ায় ওরে নাল তুই। আসবে সময় করবে গমন, আসবে সময় করবে গমন, নাহলে বার যে যাবে চলে। আছে রে ওই আসবে সময় করবে গমন, নাহলে বার যে যাবে চলে। একই একই স্বপ্ন দেখলাম আমি, নিশিত নিদ্রায় শুয়েছিলাম ওই পালঙ্কের উপরে। হঠাৎ হঠাৎ কে যেন আমাকে ডেকে বলল, ওরে লাল, হেতাই নয় সেথাই নয়, তুমি চলে এসো স্বর্গধামে। এই দুঃসহ পৃথিবীতে আমার বুঝি স্থান নয়। আমি জেনেছি, আমি বুঝেছি, এখন বুঝি আমার সময় শেষ হয়ে এলো। আমার আমার পা কাঁপছে, মাথা ঘুরছে, হয়তো হয়তো মরণ এখনই আমাকে ডাকছে। আমার অন্তিম কালে আমার এই 9 লক্ষ টাকার জমিদারি ও অবস্পত্র তুই আমি আগে কার কাছে রেখে যাব? কে দিবে তাকে সান্ত্বনা, কে শোনাবে তাকে আশার বাণী, কে দেবে তাকে ভরসা? তারা ভেবে পাচ্ছি না। হ্যাঁ, আমার একমাত্র ছোট ভাই ধলু মিয়া, তার হাতে অর্পণ করে যাব আমার এই 9 লক্ষ টাকার জমিদারি, আমার অবুজপুত্র তুতা মিয়াকে। আব্দুল হামিদ আমাকে ডেকেছেন বড় হুজুর? হ্যাঁ আব্দুল হামিদ, বলুন। তুমি তুমি এই মুহূর্তে আমার ছোট ভাই দলু মিয়া এবং তুতাকে এখানে নিয়ে এসো। আমি যাচ্ছি বড় হুজুর, আমি তাই যাচ্ছি। হ্যালো হ্যালো,
আমাকে কি জন্য স্মরণ করেছো দাদা? ভাই দলু মিয়া, দাদা, আমি আমি ঘুমের মাঝে স্বপ্ন দেখলাম, কে যেন আমাকে ডেকে বলল, আর সেখানে নয়, তুমি চলে এসো স্বর্গধামে। দাদা, আমি আমি বুঝতে পারছি আমার যাবার সময় যে শেষ হয়ে এসেছে। দাদা, তাই তাই আমার অন্তিম কালে আমার এই 9 লক্ষ টাকার জমিদারি, আমার অবুজ পুত্র তুতমিয়াকে তোমার হাতে আমি অর্পণ করে দিতে চাই। বলো বলো, তাতে তুমি রাজি? হ্যাঁ দাদা, তুমি কি আমায় বিশ্বাস করতে পারছো না? না না তলুবিয়া, তুমি তুমি আমার একমাত্র ছোট ভাই, তোমাকে কি আমি অবিশ্বাস করতে পারি? বলো তাহলে আমায় কি দায়িত্ব পালন করতে হবে দাদা? আমার অন্তিম কালে 9 লক্ষ টাকার জমিদারি আমার পুত্র তুতামিয়াকে তোমার হাতে অর্পণ করে দিতে চাই। দাদা, আমি আমি তোমাকে 3টি দায়িত্ব তুলে দিতে চাই। তাই তাই প্রথমত আমার অবুজ পুত্র তুতামিয়াকে তুমি উচ্চ শিক্ষায় শিক্ষিত করবে, আর আর দ্বিতীয়ত তোদাকে উচ্চ বংশের মেয়ের সাথে বিয়ে দেবে, আর তৃতীয়ত তোদাকে সাবলক প্রাপ্ত হলে আমার 9 লক্ষ টাকার জমিদারি তুমি তুমি তাকে ফিরিয়ে দেবে। বলো বলো, তুমি তা পালন করবে? হ্যাঁ দাদা, আমি এই তোমার গায়ে স্পর্শ করে বলছি, আমার দেহে এক বিন্দু রক্ত থাকতে তুতার গায়ে একটা আছড়ও লাগতে দেব না। কারণ তুতা তোমার সন্তান হলেও তোমার অবর্তমানে সে যে আমার ভ্রাতুষ্পুত্র। হেই, হেতে তুমি কিছুই ভাবো না দাদা। বাবা, দাদা। বাবা গো, তুমি চলে গেলে আমি কার কাছে দাঁড়াবো? কে আমাকে তুতা বলে ডাকবে? কে আমাকে লালন পালন করবে? আদেশ নে বাবা, এখন এখন থেকে তোর চাচাই তোর সমস্ত দায়িত্বভার গ্রহণ করবে। কাকা, দাদা, বাবা, আব্দুল হামিদ, এই নিন বড় হুজুর আপনার দলিল আর কলম। ভাই দলু, দাদা, বাবা, এইখানে এইখানে একটা সই করে দে ভাই। ও ভুল করে তুই দিস না রাজা ওই দলুর হাতেতে, ওই ভুল করে তুই দিস না রাজা দলুর হাতেতে। তোর দূর হয়ে যাও পাগল, এখানে চিৎকার করলে কোনো লাভ হবে না। দলুর হাতে রাজ দিলে কাঁদবে তো তা পথে পথে, ওই ভুল করে তুই দিস না রাজা দলুর হাতেতে। দূর দূর হয়ে যাও পাগল, এখানে চিৎকার করলে কোনো লাভ হবে না। পাগল পাগল বলিস কারে, আমি তো সেই পাগল নয় রে। পাগল হয়ে পাগল বল, কথাটা তো মন্দ নয় রে। ভুল করে তুই দিস না রাজা দলুর হাতেতে। দাদা, হে পাগলের কথাই কোনো কর্ণপাত করো না। কথাই বলে হে পাগলে কি না কয়, হে আর ছাগলে কি না খায়।
ঠিক আছে, হে তুমি আর কিছুই ভেবো না দাদা। এসো এসো দলু, তুমি আমার কাছে এসো। দাদা বাবা দুঃখ করিস না বাপ মা কোনোদিন কারো চিরস্থায়ী বেঁচে থাকে না। ভাই দলু, দাদা এই আমি আমার অবুজ পুত্র তুতামিয়াকে তোমার হাতে তুলে দিলাম। আমার দেওয়া দায়িত্ব তুমি সঠিকভাবে পালন করবে, আর কোনো অবহেলা করবে না। দাদা দাদা আমি আর পারছি না। আরে মেদিরে যেন আকাশ ভেঙে পড়ল আমার কাকা বাবা। দুঃখ করিস না তোদা, শত কাঁদলেও যে তোর বাবা আর ফিরে আসবে না। শিশু কালে মাতা হারা লাগো, ও আল্লাহ পিতাও গেল যেন আকাশ ভেঙে পড়ল আমার মা। কাকা বাবা তোদা এই বাবা আমার দুঃখ করিস না, যা হবার তা তো হয়ে গেছে। কে গো রিবেলাল পালন আল্লাহ গো, ও আল্লাহ কে পরাবে মোরে যেন আকাশ ভেঙে পড়ল আমার মা। বাবা দুঃখ করিস না তোদা, শত কাঁদলেও তোর বাবা আর ফিরে আসবে না। দেখো রিবেলাল পালন আল্লাহ গো, ও আল্লাহ কে পরাবে মোরে যেন আকাশ ভেঙে পড়ল আমার মা। দুঃখ করিস না ভাব, শত কাঁদলেও তোর বাবা আর ফিরে আসবে না। এমনি ভাবে সবাইকে দুনিয়ার থেকে চলে যেতে হবে বাবা। চলো বাবা, এখন আমরা তোমার বাবার সৎ কাজের ব্যবস্থা করি। তাই চলো চাচা, তাই সৎ চলো, কাজের ব্যবস্থা তাই করি। চলো চাচা, তাই চলো। কি গো
গন্ধ বাড়াইছে রে? হ্যাঁ, এটা কি গন্ধ বাড়াইছে? মনে হয় সিআই সিআই গন্ধ আছে। হ্যাঁ, গন্ধ আইগা। হ্যালো নাঙ্গের আশাই কইরা আমার ভাতারের বাচ্চাঙ্গে তাই নাকি? নাঙ্গের আশাই কইরা আমার ভাতারের বাচ্চাঙ্গে ও নাঙ্গে গো তাই নিয়া আমার দা ভাঙ্গে ওই নাঙ্গে গো মাছ রাস্তায় নিয়া আমার দা ভাঙ্গে নাঙ্গে নাঙ্গে রাসাই কইরা তোমার পাতারে আই সিট ডাউন প্লিজ আই সিট ডাউন আই বস হ্যালো স্কুল আই দোস্ত এই সান্দু এটা কথা কম তোর এই সানগ্লাসটা মানাইতেছে না আমি একটু দেই আমি কোন মাস দেখ তো বাপ তুমি আমার কিরকম দেখা যায় স্কুলের হেড টুনটুন মাস্টার আমি স্যারে আমার এই স্কুলের প্রধান হেড টুনটু মাস্টার বানাইছে স্যারের বাবার বিয়া খাবার গেছে তাই আমার দায়িত্ব দিয়ে গেছে এই স্কুলের হেড টুনটু মাস্টার এই শালা আরে বাবার কি বিয়ে খাওয়া গেল সারে কি আগে হইছে না শালা নাম I come quick. I quick. I quick. Sit down. Come. ওই দি হর গো কেন তোমার দেখলে আমার শুভরা আচ্ছা শোনো আচ্ছা আচ্ছা আই কাম কুইক আই কাম কুইক স্যারে বলে গেছে শোনো স্যারে বলে গেছে এই স্কুলের যতগুলো পড়া আছে আমার নিতে তোমার নাম কি আমার নাম তালা চাইনা তালা না জাপানি তালা চাইনা তালা চাইনা তালা বালা আছে না জং ধরছে ভালাই আছে দেখ এই তালা বলে বালা আছে দেখেন গন্ধ জং ধরছে না ভালা নাই হ্যাঁ গন্ধ বাড়াইছে গন্ধ বাড়াইছে গন্ধ 12 না বছরে পুরোনা তালা গো সাহাবী দিবার মানুষ না 12 না বছরে পুরোনা তালা গো সাহাবী দিবার মানুষ না বলো পড়া দেই সারাইলে দিবা আচ্ছা ঠিক আছে বলবা বলো 8 আঙ্গুল ব্যথা 8 আঙ্গুল ব্যথা মাথা ফাটা মাথা ভাষা হ্যাঁ 8 আঙ্গুল ব্যথা 8 আঙ্গুল ব্যথা মাথা ফাটা মাথা ভাষা আর টিভি দিলে বাড়াই আটা আটা অ্যাক্টিভিটি দিলে বাড়াই আঠা আঠা বালা পড়া সিট ডাউন প্লিজ যাই তুমি বসো সারাইলে tiba an ba dim tiba বস 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 tiba আই tiba আবার tiba ba ai ba dim ba ai আই সিট ai ba ai ai আই সিট ডাউন প্লিজ অন্ত যাই বা শালা বা শালা ওই আজকে পড়া নিব আমি তুই জানোস না নিজে নিবা শালা আমার দায়িত্ব দেখেছে পড়া নেওয়া বস আচ্ছা। বস আর কি হয়েছে ক খালা কি বাসো হ্যাঁ আব্বা ভালো আছি একবার কান পেয়েছে মার মুসর একটা কান পাশে আমার মামার দিকে কি তোরা খালা বানা মনে হয়? দাদা আমারে আমার কি আব্বা আমার খালার লাইন দেওয়া যায় না বাবা বাবা না 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 আবা হলো ক তোমার নাম কি আমার নাম আইসুতি আইসুতি এই সুতি বিগা এত গুলো বাজে তো সুতিলে তুই নুটনি আর হাবি তো শালা আমার নাম আইসুতি ও তোর নাম আই সুতি আইসুতি আই সুতি হ্যাঁ বিয়ানি শুনলে ঘটনা কথাগুলা বিশ্বাস হইবে না পুষ মাসিয়া ঠান্ডা দেহ মর ঘুমে ধরে না বিয়ানি পুষ মাসিয়া ঠান্ডা
আই সেট ডাউন প্লিজ আই শুন কাম। আমগো সারে কই গেছে স্যার মারা স্যারের ডেলিভারি আছে কিসে আই স্যারের ডেলিভারি আছে চুপ! হাট। আজ কোয়েশন স্যারের দিনের মধ্যে রেনো যায় এই, স্যারের কখনো ডেলিভারি হয় না স্যারের delivery বইয়ের বইয়ের স্যারের বইয়ের আসুন এই যে। আসুন হ্যাঁ, তোরা কও। পড়া দেই কল হ্যাঁ ক আমার দুইটা খাড়া আমার দুইটা খাড়া একটা হইলো পাল কি এটা কি তুই তুই সারালে কবি তুই একেবারে হ্যাঁ ক একটা হইলো পাল একটা হলো পাইল পাইলো গাতা পাইলো গাতা ঠেলে দিল মাথা ওটা কুত্তার মাথা না মানুষের হাট। মাথা। সিট ডাউন প্লিজ মনে হয় তোরই মাথা সারালে বই দিবি এই পড়া বাংলা পড়া এটা ইংলিশে বাঙাই দিম যা ওটা অঙ্ক পড়া তাই না অঙ্গ পড়া যা বস বস যা বস আই কামিন কামিন আই কামিন হাই বল তোমার নাম কি আমার নাম আপেল ইয়াল্লা দেশি না বিদেশি দেশি না বিদেশি দেশি এটা দেও না খাই আই, আমার নাম আপেল আমাকে খাও। নাম আফেল আই শোন তোর এটা পড়া দেই শুনাই চার মিরা চার খুঁড়ে স্যার মেরা স্যার খুঁজে মধ্যে হইলো ভিড়া মধ্যে হলো ভিটা খাইতে লাগে মিঠা খাইতে লাগে মিঠা সিট ডাউন প্লিজ সারালে পড়া দিবি এই তোরে পরে খায় র আই আজকে স্কুলে স্যার আসবো না আজকে অনুষ্ঠান হবে বিচি কাটা বিচি কাটা ওই গান তোলে গান তোল বিচিত্রা ও বিচিত্রা বিচিত্রা বিচিত্রা। আমরা কই বিচি কাটা অনুষ্ঠান হবে এক বস্তা শালি আমার একটা রোনাই তো ড্রাইভার সবাই বলে বলে দুলাভাই সকল আমি যে শান্তি পাই এক বস্তা শালি আমার একটা রোনাই তো ড্রাইভার পড়ার সময় বলে দুলাভাই এখন আমি কি যে করি পাই এখন আমি করি কি উপায় দুটো চালি তারা চালো মেকআপ মালে লাগে ভালো দুটো চালি চারা চালো মেকআপ মালে লাগে ভালো পয়লা চালির শরীর মোটা আর তুলনায় আমি ছোটা আই সিট ডাউন প্লিজ আই বস বস এই বেয়াদা ভাই স্কুলে কি সাল মারা হচ্ছে সব বস দাঁড় 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 বস স্যার স্যার এই তুই কি রে কেন নিচে বস উঠ কোন শালা রে এই এই জন্টু এই জন্টু মশাই কামড়ায় নাকি এই জন্টু এই দেখিস না তুই আমারে এই আজ ছাই পাবো না এই জন্টু হ্যাঁ এদিক চা যা জায়গায় বস যা বেয়াদব জায়গায় বস ও স্যার স্যার আনে বলে ডেলিভারি এসে কে বলছে স্যারের জন্ডু বলছে এই জন্টু স্যার তুই একে কি বলছিস আমি বলছি স্যারের বাপের বিয়ে খাবার গেছে শালা মিথ্যা কথা কইছে ও স্যার এই বেয়াদব ও স্যার বেয়াদব ও স্যার ওই কি কইছে জানেন কি বলছে আপনার বলে মাসি কইছে কে বলছে এই কথা ওই যে ওই মন্টু এই বলছে। হারামদাদা এই গেলে কি বলছিস আই দেহই তুই পড়া পাঁচটা পাসি না মাইসের দুসস কে এই তুই আমি ওই বলছ নাই কথা কর ভাই তুই বলছ নাই যে যা। স্যারের মাসি কইছে হাট বেয়াদব স্যারের মুখে মাসি কর স্যারের বইয়ের সে নয় এই এই বেয়াদব বস আয় যার যার জায়গায় বস আয় সবাই বসো আয় বসো আয় বসো আয় বস বস তুই এনে কে তুই থাকবি ওনে আমি মাঝে থাকবো কি আমি সেরি করে মাঝে তুই কি করস আমার মাঝে দরকার ও স্যার স্যার সেটি দিমনি মানে আমার সেরি করে মাঝখানে কি করস এই চুপ বস কথা বলবি না একদম কথা স্যার বলবি না। সেটি আমার দিমনি মারে চুপ করে থাক কথা বলবি না ও স্যার ওই না বিড়িও খাইছে স্যার বিড়ি খাইছে কিন্তু আগুন দেখাইছে না বিড়ি দেখাইছে তুই না বাম্বু এই চুপ খাইলি বিড়ি এই, বিড়ি এই চুপ বিড়ি থাক, এই চুপ মোহিনী থাক। নাই স্টার না চুপ থাক, পেনশন না এই গুলদীপ চুপ। নাই স্টার একদম চুপ করে আয় 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 পাড়া দিয়া যা তুই হ্যালো আয় পাড়া দাও তুমি ও স্যার কি বলো আমি
বলো। কমু হ্যাঁ বলো। মারবেন না তো? না বলো। আচ্ছা কমু হ্যাঁ বলো। আমার খাতাটা না ইন্দুরে নিয়ে গেছিল গা, তাও কই আট আঙ্গুল বেকা, সামনে আবার মাথাটা ফাটা। এসব কি বলছো? আরে বুঝ, আমি কইতাছি পরে শুনেন। হ্যাঁ বলো। আমি তো ওটা না দেখে মুখস্থ করে আইছি, কইলাম না ইন্দুর আমার খাতা কাইটে লাইছে। কেমন মালিকে বলো না কেন বলো। ওই পড়া দিছে, এইসব পড়া গিয়েছে যাও। ওই যে ওই পড়া দিছে। ওইখানে যাও। হ্যাঁ জন্টু ডাক্তার। হ্যাঁ জন্টু এই এদিকে আসো। এদিকে আসো ডাক্তার। হ্যাঁ জন্টু। হ্যাঁ জন্টু এদিকে। এই বেয়াদব স্যার তুই আগে কিসের পড়া দিচ্ছিস? কুয়া মারেন কে স্যার? কুয়া মারেন কে? স্যার এই করার বাঙানি আছে। হ্যাঁ বল। এটা বুঝেন না আপনি? এটার অর্থ হইলো মনে করেন আলাঙ্গুর বেটা মাথা ফাটা টিপ দিলে বাড়াই আটটা আটটা। এটা দাঁত ঘষা আছে না? দাঁত হ্যাঁ দাঁত পেস্ট, ঘষা আছে। পেস্ট, দাঁত ঘষা পেস্ট। ও তাই সাব্বাস, তোর মাথায় তো অনেক বুদ্ধি এই আছে। বাপের গা- যা এখানে বস। হ্যাঁ জরিনা তুমি বলো তো এই আমার নাম জরিনা না, তোমার নাম কি? আমার নাম আপেল। ও আচ্ছা তুমি পড়া বলো। স্যার দেব মোরে স্যার খুঁড়ি, মধ্যে হলো ঘুড়ি। এইসব কি বলছো? আমি কেন স্যার, ঝন্টু আমাকে পড়া দিয়েছে। এই জন্টু, এই জন্টু এদিকে আস। এই বেয়াদব তুই একে এখানে কি পড়া দিচ্ছিস? এদিকে আস। স্যার খালি কুয়াই মারেন কে? এই কথার বাঙানি আছে স্যার। চার মিরা চারটা খুঁড়ি মধ্যে হইলো ভিড়া খাইতে লাগে মিঠা। এটা গরুর উলান দুধ। এই বেয়াদব এই তোদের পড়া লেখা বস। যা এখানে। আচ্ছা গবু তুই একটা ছড়া বলতো। ওই সকালে উঠে আমি মনে মনে বলি ওই আমনা পাইলে ওই সারি কান ধরে বলি এই হারাম দাদা এই তোদের লেখা দাদা বস এখানে। স্যার আমি বলি হ্যাঁ বল। ওই স্যার আমি হলাম রাতের বেলা পাখি, ওই মনের কথা স্যারের বউকে যাই বলি। চুপ কর বেয়াদব এই তোদের পড়া লেখা। আর খালি মারে মারে খালি যা বস জায়গায় বস। কাল তো স্কুল আইমু না। সারে ওখানে মালিক স্কুল আইমু না। আদাব মাস্টার সাহেব। আদাব। আদাব। আরে ছোট মেয়ে আছে তা হঠাৎ কি মনে করে? আসুন বসুন। মানে আমার ভাদুস পুত্র তোতাকে আপনার স্কুলে ভর্তি করতে এসেছি। বেশ আমি শুনে খুব খুশি হলাম। হে আপনি তাকে উত্তমভাবে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করবেন। আরে ছোট মিয়া তার আপনাকে বলতে হবে না। বসে আপনার ভর্তির ফিস কত লাগবে মাস্টার সাহেব? ভর্তির ফিস 10 টাকা আর মাসিক বেতন হলো 5 টাকা। কামিয়া। এই মোট 15 টাকা। আচ্ছা ঠিক আছে মাস্টার এই, সাহেব, এই, আমি তো আব্দুল come here. হামিদকে দিয়ে Come here, come পাঠিয়ে here. দিচ্ছি। এবার চলি মাস্টার সাহেব। আদাব। আদাব। শালায় গরিব, এই শালায় গরিব। এই তুই স্কুল আইছিস কা? শালা গরিব গরিব আইছ না গরিব। শালা স্কুল আই ভর্তি আছে গরিব। হ্যাঁ তুই তো মিয়া তুমি এদিকে বসো। আদাব মাস্টার সাহেব। আদাব। তা হঠাৎ কি মনে করে? আমার ছোট বোন ঘুরুকে আপনার স্কুলে ভর্তি করতে এনেছি মাস্টার সাহেব। আমি শুনে খুব খুশি হলাম। ঠিক আছে মাস্টার সাহেব, আপনাকে কত দিতে হবে? আর বলতে হবে না। ভর্তির ফিস 10 টাকা আর মাসিক বেতন হলো 5 টাকা। এই মোট 15 টাকা দিলেই চলবে। এই নেন আপনার টাকা। ঠিক আছে, আমার বোন ঘুরুকে ভালোভাবে লেখাপড়া করাবেন, এটাই আপনার কাছে আমার অনুরোধ মাস্টার সাহেব। তার আপনাকে বলতে হবে না। ঠিক আছে, আদাব। আদাব। তুমি এদিকে বসো।
এই গবু, এই গবু, বানান করতো স্কুল। হ্যালো এ ভাই এই স্যার ওই তোর নাঙ্গলের ইস হ্যালো ওই যে স্যার নদীর কুল হ্যালো হ্যালো আর স্কুল তোর মাথা হারাম দাদা। হবু বলতো বেতাল। ওই গরু করে বে ওই গুণে করে দুইটা দা এই হলো সব বেতা। চুপ কর মূর্খর দল। ওর সেখানে এই তোদের লেখাপড়া। আচ্ছা তো মিয়া, তুমি বলো তো, একটি ডালে 10টি পাখি বন্দুক দ্বারা গুলি করে একটি পাখি মেরে ফেললে, এই স্যার আমি কহামু স্যার 9টি হলো না তুতা মিয়া? আচ্ছা গুনাই, তুমি বলো তো কয়টি পাখি স্যার, থাকবে? একজন শিকারী এসে যখন 10টি পাখি দেখে একটি গুলি করে, গুলির আওয়াজে সমস্ত পাখি উড়ে চলে যায়, একটা পাখি পড়ে যায় স্যার। চমৎকার, ভেরি গুড গুড ভেরি গুড এই চুপ, এই বস, এই এখানে বস, এই বস এখানে, এই সবাই বস, এই বস। বসা, আই সিট ডাউন প্লিজ। বাহ বাহ, শুনো তুতা মিয়া, তুমি সামান্য একটা মেয়ের এই যে, সাথে ভিডিও করতে- পড়ালেখায় হেরে গেলে তুমি জমিদারের ছেলে, তোমার লেখাপড়া তেমন হবে না। এখন যদি ভালোভাবে লেখাপড়া করতে চাও আল্লাহ খালি মারে, তাহলে কাল আল্লাহ থেকে মারে। স্কুলে এসো, আর না হলে স্কুলে আসার দরকার নেই। যাও, আজ সকালে ছুটি, এসো সবাই। আগে বস্তা শালি আমার একটারও নাই তো ড্রাইভার পড়ার সময় বলে দুলাভাই তোমার জন্য আজ আমাকে যেই অপমান সহ্য করতে হলো। আমি যদি জমিদার লাল মিয়ার পুত্র তুতা মিয়া হয়ে থাকি তাহলে এর বদলা একদিন নিবই নিবই নিবই। আরে আমি শুনেছি সত্য কথা বলতে কোনো ভয় পেতে নেই, পড়াই পারে না আবার কি ফুটা নেই। আমিও কাজী বংশের মেয়ে, আজকের পর থেকে আর এই স্কুলেই আসবো না। ধ্যাৎ। কোথাও যে একটা শিকার মিলল না, এদিকে তৃষ্ণায় আমার বুকটা ফেটে যাচ্ছে। আমি একটু পানি পাবো কোথায়? ওই তো দেখা যাচ্ছে রফিক কাজীর বাড়ি। ওখানে গিয়ে আমি আমার পানির পিপাসা নিবারণ করব। বোনটা কতক্ষণ হলো স্কুলে গেল, এখনো যে ফিরে আসছে না, আমি যেতে ভাবে পারছি না। দাদা 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 আরে তোর মুখখানা মলিন দেখা যাচ্ছে যে মাস্টার তোকে কিছু বলেছে গুরু? দাদা আর যাব না ওই স্কুলে পড়তে, দাদা আর যাব না ওই স্কুলে পড়তে। রে বোন, তোর কি হয়েছে আমাকে বল। ওই স্কুলে পড়তে গেলে দাদা গো দাদা সম্মান যে থাকবে না, দাদা আর যাব না ওই স্কুলে পড়তে। আমাকে তুই খুলে বল। দাদা বলছি দাদা, শালু গ্রামের তোতা মিয়া দাদা গো দাদা গালি দিল মোহ
যাব না ওই স্কুলে পড়তে। আরে ঘুরু আমাকে তুই খুলে বল তোকে মাস্টার কিছু বলেছে কিনা? দাদা পড়ার যদি ইচ্ছা থাকে দাদা গো দাদা মাস্টার রাখো বাড়ি দেহে দাদা আর যাব না ওই স্কুলে পড়তে। ঠিক আছে বোন, এখন থেকে মাস্টার বাড়িতে এনে তোরে লেখাপড়া করাবো। ঠিক দাদা তুমি সত্যি বলছো বাড়িতে মাস্টার রাখবে? ঠিক আমার আছে কি বোন। ভালো দাদা। আচ্ছা দাদা আমি একটা কথা বলতে চাই, সেই আমাদের ছোট্ট খালেক দাদা ওই যে বিদেশে গেছে, কতদিন হয়ে গেল, একে একে 3খানা পত্র দিলাম, কোনো পত্রের উত্তরই এলো না। তবে কি দাদা আমাদেরকে ভুলে গেছে? আমিও তাই ভাবছি। কোনো পিতা মারা যাবার পর 3খানা চিঠি দিলাম, তার যে কোনো উত্তর পাচ্ছি না রে গুরু। দাদা দাদা হ্যালো হ্যালো দাদা ওই তো বুঝে আমার খালেক আসছে। দাদা ওই আমি ভালো আছি রে খালেক, তুই ভালো আছিস? হ্যাঁ দাদা। কিরে গুনু, তুই দেখছি কথা বলছিস না, রাগ করছিস যদি? আহা, কতদিন পরে এসে কি রে গুনু তুই রাগ করেছিস নাকি? ওই ওই দাদা, ওই দাদা, আমি যে তোমার বোন, তোমার কি এই কথা মনে আছে নাকি? কতদিন হয়ে গেল, একখানা পত্র দাও না, কোনো উত্তর দাও না, আর এখন এসে বলছে কি রে গুনু রাগ করেছিস নাকি? আরে সে কথা সে তো বলবি। আচ্ছা দাদা তুমি ভালো আছো তো? হ্যাঁ ভালো আচ্ছা, আছি। তুমি এতদিন পরে এলে, আমার জন্য কিছু আনোনি? আরে সে কথা, এই তো দেখ তোর জন্য কি এনেছি। কি এনেছো দাদা? বের করো বের করো, আমি দেখতে চাই। এই নি। ও মা, আমার জন্য ফুল? হে, আমি ফুল দিয়ে কি করব? আরে পাগলি, ওটা যখন তুই খোপায় পড়বি তোকে যে অনেক সুন্দর দেখাবে রে গুনু। দাদা যাক সে কথা। গুনু বাবা কোথায়? গুনু বাবা। খালেক দাদা দাদা বলো দাদা। ওরে ঘুলো, আমার বাবা আমি যে কোথায় বলতে দাদা? পারছি না রে ঘুলো, তুই খালেককে বুঝিয়ে বল গুলো। বল গুনু, আমার বাবা ভালো তো? দাদা আমি বলতে পারবো না, তুমি বলো দাদা। বল গুনু। গুলো তুই বুঝিয়ে বল, আমি যে বলতে পারছি না রে গুলো, আমি বলতে পারছি না। বল গুনু। দাদা রে দাদা, বল। আমাদের বাবা আমাদের বাবা আমাদের বাবা আমাদের বাবা আমাদের বাবা আর নেই। দাদা আহারে ও দিদি রে যেন আহাই কারবে গে পড়ল আমার মা। আহা দাদা করিস না রে ভাই, যত কাটলেও যার বাবা ফিরে আসবে রে খালেক, যত কাটলেও বাবার ফিরে আসবে না রে ভাই। ওরে দাদা, সবাই কি চলে যেতে হবে? শিশু গালে মাথা হারায় আল্লাহ গো। দাদার কষ্ট ও আর সইতে পারছি না। পিতাও গেল চলে যেন আহাই কারবে গে পড়ল আমার মা। দাদা ভাই যত কাটলেও যার বাবা ফিরে আসবে না রে ভাই, তুই দুঃখ করিস না রে ভাই। দাদা চুপ করো, করিস না, চুপ করো। ওরে ঘুরু হরিবকু
যত দুঃখ করলো ওই পিতা যার ফিরে আসবার রে খালেক, তুই দুঃখ করিস না ভাই। আরে একটু শান্ত হও দাদা, তুমি একটু শান্ত হও। দুঃখ করিস না ভাই। আল্লাহ গো, ওই আল্লাহ পিতাও গেল চলে যেন আকাশ বেগে পড়ল আমার মা। দাদা ভাই দাদা গো, শত কাটলেও যার পিতা ফিরে আসবে রে দাদা ভাই। আমি তুই বলি কি, দুঃখ করিস না ভাই, তুমি তুই দুঃখ দুনিয়াতে করিস সারা না। জীবনকার জন্য আসেনি দাদা, বল। সবাইকে চলে যেতে হবে। গুরু তুই খালেককে বুঝিয়ে বল। দাদা আমি বলি কি, দাদা অনেক দিন পরে বিদেশ থেকে দেশে এসেছে, তোমরা গল্প করো, আমি কিছু চা নাস্তার ব্যবস্থা করছি। ঠিক আছে বোন যা। আহ ইডিয়েট! নাকি রফিক কাজী? অসভ্য! আরে ডাক্তার সাহেব যে, রহমান সাহেব যে, হঠাৎ কি মনে করে গরিবের বাড়িতে? আমি গিয়েছিলাম কালীন যবনের শিকার করতে, আর শিকার করতে করতে হঠাৎ পেল আমার পানির পিপাসা। তাই আমি তোমার বাড়িতে ছুটে এলাম সেই পিপাসার নিবারণ করতে। ঠিক আছে ভাই, খালেক এক গ্লাস জল নিয়ে এসে দাও তো। আমি তাই যাচ্ছি দাদা, আমি তাই যাচ্ছি। আচ্ছা রফিক, এখান থেকে যে মেয়েটা গেল সেই মেয়েটা কে? আমার ছোট বোন খুনুদুল সাহেব। ছেলে মেয়ে কতজন? তাকে তো বিয়ে দেয়নি, কি বলছেন? আচ্ছা রফিক, যদি একজন সৎ পাত্র খুঁজে পাই তার হাতে আমার বোন গুনুকে বিয়ে দিব। এই নিন পানি চেয়ারম্যান সাহেব। পানি খেলেন না যে দলু সাহেব? হে আজ আর আমি পানি খাবো না। আমি পানি খাবো সেই দিন যেদিন আসবে আমার সুদিন। ভাই খালেক, বলো দাদা। তুই কি দলু সাহেবকে কিছু বলেছিস পানি যে খেলো না? কই, আমি তাকে কিছু বলতে যাব কেন? ওরা বড় লোক আর আমরা গরিব, তাই ভেবে হয়তো পানির গ্লাসটা ফেলে দিয়ে চলে গেল। যাক, এসব কথা দাদা আমার সাথে খাবে। চলো দাদা আমার সাথে চলো খাবে। ভাই। আমি সেদিন গিয়েছিলাম কালীন যবনে শিকার করতে, আর হঠাৎ পেল আমার ভীষণ পানির পিপাসা। আর আমি গিয়েছিলাম সেই রফিক কাজীর বাড়িতে সেই পিপাসার নিবারণ করতে। আর সেখানে দেখা হলো সুন্দরী ঘুনুর সাথে। অসভ্য জানোয়ার বলে সে আমাকে চরম অপমান করে চলে গেল। তাই তো আজ আমি সেই ঘুণায়ের রূপে উন্মাদ। আর যতই তাকে আমি ভুলতে চেষ্টা করি না কেন, ততবার সেই রাগ মূর্তির চেহারাটা আমাকে পাগল করে তোলে। না, আর যেমন করেই হোক সেই সুন্দরী ঘুনাইকে আমি চাই। কোথায় আব্দুল হামিদ? আমাকে কেন স্মরণ করেছেন ছোট হুজুর? যাও আব্দুল হামিদ, এই মুহূর্তে আমার দোস্ত ডাক্তার রহমান খানকে ডেকে নিয়ে আসো। আমি তাই যাচ্ছি ছোট হুজুর, আমি যাব আর ডাক্তার রহমানকে পাঠিয়ে দিব। আমি জানি ওই সুন্দরী ঘুনাইকে পেতে হলে ডাক্তার রহমান খানকে যে আমার বিশেষ প্রয়োজন। তাকে দিই আমার কাজ হাসিল করব। Yes, my dear friend.
কেন আমাকে দেখে তো দোষ? দোষ? হে, তুমি যে আমার ছোটবেলার বন্ধু, হে আমি আশা করি হে আমার এই কাজে তুমি আমাকে সাহায্য করবে। আরে বলো দোষ, তোমার কি কাজ? অবশ্যই আমি তোমাকে সাহায্য করব। হে, আমি গিয়েছিলাম কালীন যমনের শিকার করতে, আর হঠাৎ পেল আমার ভীষণ পানির পিপাসা। আর আমি গিয়েছিলাম সেই রফিক কাজীর বাড়িতে সেই পানি পিপাসা নিবারণ করতে, আর সেখানে দেখা হলো সুন্দরী ঘুনাইয়ের সাথে। হে, তার রূপে যে আজ আমি উন্মাদ। হে, আর তাই যেমন করেই হোক আমি চাই সেই সুন্দরী রফিক কাজীর বোন ঘুনাইকে বিয়ে করতে। হে, এ ব্যাপারে যে তোমাকে আমার সাহায্য করতে হবে। আরে দোষ, আরে কিন্তু তোমার ঘরে যে বিবাহিতা স্ত্রী আছে। থাক সে বিবাহিত স্ত্রী, হে আমি চাই ওই সুন্দরী ঘুনাইকে বিয়ে করে নতুন ভাবে জীবন যাপন করতে। আরে ওই তবে তুমি তাহলে ওই ঘুনাইকে বিয়ে করবে? হ্যাঁ, ঘুনাইকে আমি বিয়ে করব। হেই, বলো ঘুনাইকে পেতে হলে আমার কি করতে হবে? আরে দোষ, কিছু টাকা লাগবে। টাকা? হেই, হেই, কত টাকা চাই তোমার? 10,000, 20,000, 50,000? আরে না দোষ, এত টাকা লাগবে না। অনলি 500 মানি, মাত্র 500 টাকা। তাহলেই আমি চেষ্টা করে দেখতে পারি দোষ। বেশ, হে তুমি এখানে অপেক্ষা করো, এই আমি টাকা নিয়ে তোমার ওখানে আবার ঠিকই আসছি। আছে দোষ। চেয়ারম্যান দলু মিয়া, আমি যখন ওই বিদেশে লেখাপড়া করতে যাই, তুমি আমার একমাত্র স্ত্রীর যত লুণ্ঠন করেছিলে, আর ওই তোমার সেই কুকীর্তির কথা লোক সমাজে ফাঁস করে দিবে বলে শেষ পর্যন্ত তুমি আমার স্ত্রীকে করেছিলে স্পিড পাবে হত্যা। আর আমি সেই বিদেশ থেকে সব শুনে ওই দিনের পর দিনে সেই প্রতিহিংসার আগুনে জ্বলে পড়ে মরছি। কিন্তু কিন্তু আজ আমার সেই স্ত্রীর হত্যার প্রতিশোধ নেবার সামান্য সুযোগ আমার হাতে এসেছে, আর এই সুযোগেই নেব সেই আমার স্ত্রী হত্যার প্রতিশোধ। এই নাও দোষ তোমার টাকা। আরে টাকা? এই তবে আর দেরি নয় দোস্ত, তাহলে আমি এখন চেষ্টা করে দেখতে পাই। ওই আমি যাচ্ছি এখন ওই রফিক কাজীর বাড়িতে তোমার ওই বিবাহের প্রস্তাব নিয়ে। এই যদি বেটা স্বেচ্ছায় রাজি না হও, আর ওই রফিক কাজীকে কিভাবে রাজি করাতে হয় সেই কৌশল ওই ডক্টর রহমান খার বেশ ভালো করে জানা আছে। যাক, হে আমি জানি ডাক্তার রহমান খা যে কাজে হাত দিবে হে কাজে সফল না করে সে ফিরে আসবে না। আর সেই রহমান খার চেষ্টাতে এবার সুন্দরী গুনাই হবে আমার। আমার সমস্ত দায়িত্ব আমার চাচার হাতে দিয়ে যান। এখন চাচাও যে আমার সুনজরে দেখছেন না, এমন 5টি টাকা চাইলেও দিচ্ছেন না। কোথায় কোথায় আব্দুল হামিদ? কি হলো ছোট মিয়া, আমাকে ডেকেছেন? পশ্চিম পাড়ার দাদুকে ডেকে নিয়ে আসো। আবার ওই বোম্বাই হাজিকে কিসের ডাকাডাকি? তোকে যা বলছি তাই কর। আমি তাই যাচ্ছি হুজুর,
আমি তাই যাচ্ছি, ওই বোম্বাই হাজিকে আমি পাঠিয়ে দিচ্ছি হুজুর। আমাকে কেন ডেকেছো ভাই? দাদু, হ্যালো দাদু, এই যে দাদু সাহেব, আসুন বসুন। আরে আমাকে কিছু বলবে নাকি? হ্যাঁ দাদু সাহেব, হ্যাঁ দাদু সাহেব, বাবার মৃত্যুর সময় চাচার কাছে আমার সকল দায়িত্বভার দিয়ে যান, কিন্তু চাচা যখন সুনজরে আমাকে দেখছেন না, 5টি টাকা চাইলেও দিচ্ছেন না দাদু সাহেব, তাই বলছিলাম। আরে আর বলতে হবে না। আরে মানে একটা টুকটুকে বউ বিয়ে শাদি করতে চাও, তাই তো? আরে তা ভালো কথা। আরে আমি শালা বেঁচে থাকতে আরে তুমি কষ্ট করবে তা কি কইরা হ? আরে তা কোনো পাত্রী ঠাত্রী না দাদু, আপনার খোঁজে আছে কিনা তা আমি জানতে চাচ্ছি দাদু। আরে শালা আছে মানে তা বা কয়েকশো মেয়ে বিয়ে করবে বলো তো? 1000 খানেক। হাজার নয় দাদু, মাত্র একটা। আরে একটা? আরে শালা আমি নাম বলছি, তুমি শুনো। তুমি পছন্দ করো আরে জমিলা, পমেলা, আরে সরলা, আর তারা ভাই, আরে হুসনা বানু, মনোয়ারা, আনোয়ারা, জাহানারা। না দাদু থামুন দাদু, একটা পার্টিও যে আমার পছন্দ হচ্ছে না দাদু। আরে শালা এতগুলো মেয়ের নাম বললাম তাও বলে হালার পছন্দ হয় না। আরে শালা আরো বলছি, তাহলে শুনো। আর ওই হীরা ভাই, ওই তারা ভাই একেবারে গুনাই। থামুন দাদু থামুন, শেষে কি নামটি বললেন দাদু? আরে শালা রফিক কাদির বোন গুনাই সুন্দরী, কোন হালাই পছন্দ করবো না? উনাইকে কি আমার কাছে বিয়ে দিবে? আরে দিবে না মানে? আরে সে ব্যবস্থা আমি করুম, তবে আমার তো যাইতে রাস্তা পথ খরচের টাকার দরকার আছে, তবে 500 টাকা হলে। আচ্ছা দাদু, এই নেন টাকা। চলি ভাই, এখন যাচ্ছি আমি ওই রফিক কাদির বাড়িতে। ওই বিয়ে আমি তোমাকে গুনোর সাথেই করাবো। তুমি তুমি হ্যালো, তুমি আমি একই স্কুলে পড়েছি গুনাই। জানি না যে গুনাইকে আমি জীবন সাথী হিসেবে পাবো কিনা, আমি কি জানি না। ভাই খালেক, বলো দাদা। ওই ঘুনুর বিয়ের বয়স যে পার হয়ে যাচ্ছে, একটা সৎ পাত্র দেখে তো তোর বিয়ে দিতে পারি, আমি যে তাহলে একবারে নিশ্চিন্ত হতে পারি। খালেক, তুমি এ নিয়ে কিছু ভেবো না দাদা। গুনু যেমন তোমার বোন দাদা, তেমনি আমারও বোন। গুনুকে সৎ পাত্র দেখে বিয়ে দিতে পারলে আমার কোনো কমতি রাখবো না দাদা। আরে ও রফিক কাজী বাড়ি আছো নাকি? আরে ডাক্তার সাহেব যে হঠাৎ কি মনে করে গরিবের বাড়িতে? আমি জানতে পারলাম যে এই তোমার বিবাহযোগ্য নাকি একটি বোন আছে। আছে ডাক্তার সাহেব। আরে তাকে কি বিয়ে দিয়েছো? না ডাক্তার সাহেব। তাকে কি লেখাপড়া শিখিয়েছো? হ্যাঁ করাইছি ডাক্তার সাহেব। ও বেশ ভালো করেছো, দায়িত্ব পালন করেছো রফিক কাজী। এই আমার কাছে একজন ভালো সৎপাত্র আছে, তাহলে তোমার বোন গুনুকে বিয়ে দিবে? কে সে ডাক্তার সাহেব? ওই জমিদার মতি মিয়ার ছেলে চেয়ারম্যান দলু মিয়া। অবশ্যই দিবে ডাক্তার সাহেব। দলু মিয়া ওর যে আগেও ওর ঘরের স্ত্রী আছে। আরে স্ত্রী থাকলে সে যে আরেকটি বিবাহ করবে রফিক কাজী। আরে তোমরা যদি রাজি হও তাহলে আমি ওই বিয়ের কথাটা পাকাপাকি করতে পারি। ডাক্তার সাহেব আমি ভাই হয়ে যে সতীনের ঘরে তুলে দিতে পারি না ডাক্তার সাহেব। আরে ভেবে দেখো রফিক কাজী, তাহলে তোমাদের ভালো হবে।
ওই সারা জীবন তোমার বোন সেখানে রানীর হালে থাকবে। ভেবে দেখে একটু ঠান্ডা মাথায় রফিক কাজী। না, আমি তার ভাই হয়ে ওই সতীনের ঘরে তুলে দিতে পারি না ডাক্তার সাহেব। সতীনের ঘর বলে কি হলো দাদা? একে জমিদার, তার উপরে আমার বোন গুনু রানীর হালে থাকবে। তুমি এত অমত করো না দাদা। আমি চেয়ারম্যান দলুমিয়ার সাথে আমার বোন গুনুকে বিয়ে দিব। আরে রফিক কাজী বাড়ি আছো নাকি? রফিক কাজী, আরে দাদু সাহেব যে হঠাৎ কি মনে করে? আরে কে রে তুই? কি চেয়ারে বসে আছিস? আরে খানসারপুর খানসা, চেয়ার থেকে নেমে বস। আমার সামনে চেয়ারে বসা এত বড় স্পর্ধা তোর? নেমে বস। বোম্বাই হাজি বেটা, তুই যে ওই হজ করতে গিয়ে হজ না করে এই দেশে ফিরে এসেছ তা কি আমরা জানি না? আর শালারপুর নাম ভটকাইছিস হাজি। শালা হাজি নাম এক নম্বর একটা, তুই শালা পাজি। তো বেরে হাঙ্কি সুরের পুলা বদনা সুরা, তুই যে ডাক্তার হবার আগে কি করতিস তা পাবলিকে জানে না। তুই মুসের বাড়ি বাড়লের ছাগল চিকিৎসা করবে যায় 5টা পাড়া মেরে হারাইছস। এই কথা কোন হালা না জানে? এখন ময়দানে কালীবাড়ি তোর ছাগল নিয়ে মানুষ ঘুরে ঘুরে নিয়ে গেছে, পাড়া বাইতেছে না। এই নামাই চেয়ার থেকে, হাঙ্কি সুরের পুলা নাম চেয়ার থেকে। ভালো হবে না কিন্তু নকল হাজি। তাহলে ওই তোমার পাকনার দাড়িগুলো একেবারে ছিঁড়ে ওই পচা পাগারের মধ্যে ফেলে দিই। তো বেরে সবাই তবে দেখি আপনার খবর দাদু সাহেব, আপনি কিসের জন্য এসেছেন? আরে শুনলাম নাকি তোমার নাকি একটা বিবাহযোগ্য বোন আছে, তাকে কি বিয়ে শাদী দিবে নাকি? অবশ্যই দিব দাদু সাহেব। আরে আরে আমার হাতে একটা ভালো পাত্র আছে। কে সে দাদু সাহেব? ওই শালুগ্রামের জমিদার লাল মিয়ার ছেলে তুতা মিয়া। তুতা মিয়া? সে কি আমাদের সাথে সম্বন্ধ করবে দাদু সাহেব? আরে শালা, সম্বন্ধ করবো মানে আমি সম্বন্ধ করতে এসেছি। আমার কোনো আপত্তি নাই দাদু সাহেব। আমার আছে আপত্তি দাদা। আমি তুতার সাথে আমার বোন গুনুকে বিয়ে দেব না। কেন খালেক? একদিন গিয়েছিলাম আমি তুতার বাড়িতে পানি খেতে, সে আমাকে পানি পর্যন্ত দেয়নি। আজ আমি তার ভাই হয়ে আমি দেব ওই তুতার সাথে বিয়ে? অসম্ভব। আমি চেয়ারম্যান দলুমিয়ার সাথে আমার বোন গুনুকে বিয়ে দিব। না খালেক, আমি তুতার সঙ্গে গুনুকে বিয়ে দিব না দাদা, তোমার যুক্তি আমি মানি না দাদা। আমি চেয়ারম্যান দলুমিয়ার সাথে আমার বোন গুনুকে বিয়ে দিব। চুপ কর বেদব দাদা। শোনো রফিক কাজী, ঠিক আছে আমি চলে যাচ্ছি। আজকের এই অপমানের কথা আমার সারা জীবন মনে থাকে। আর শোনো খালেক, আজই তুমি ওই চেয়ারম্যান দলুমিয়ার বৈঠক খানায় আমার সাথে সৌজন্য সাক্ষাৎ করবে, তোমার মনে যেন থাকে। ঠিক আছে? যা হলার হুইল থেকে। ওই কথাই বলে দাদা, ছোট্টবেলায় মাকে হারিয়েছি। বিলেত থেকে লেখাপড়া করার পর বাবার মুখখানা দর্শন করতে পারি নাই। তুমি সেদিন কথা দিয়েছিলে দাদা, আমার মনে কোনোদিন কষ্ট দিবে না। আজ তুমি তোমার ওয়াদা রাখতে পারলে না দাদা। তুমি থাকো তোমার বোনের বিয়ে নিয়ে, আমি আর এর বিষয়ে কিছু কথা বলবো না দাদা। আমি যাই। এখন ড্যাস নিয়ে আসছেন দাদু সাহেব, আপনি বসুন, আমি ঘুনুকে নিয়ে আসছি দাদু সাহেব। বেশ, বেশ রফিক, তোমার বোনকে তাহলে নিয়ে এসো। ঘুনু, দাদু সাহেবকে তুমি সালাম করো। বেশ, বেঁচে থাকো, বেঁচে থাকো মানা। কে তুমি? হ্যালো, আমি গুনু। গুণ? আরে গুমটাটা খুলো একটু দেখি। আচ্ছা, আমাকে কি পছন্দ হয়েছে দাদু? আরে পছন্দ হবে না কে?
তোমার যে রূপ আর তোমার যে চেহারা, তোমার পাটা দেখা যাইতেছে বছর মুখে আর মুখটা দেখা যাইতেছে গুড়া শুইলে। আরে আমি চলি, এই মেয়ে তুতা মেয়ে বিয়ে করবো না, এবার আমি চলি। ও দাদু কোথায় যাচ্ছেন? আরে না না, এই মেয়ে তুতা মেয়ে বিয়ে করবে না, বিয়ে ভাঙার ব্যবস্থা করি। আরে বুড়া, আমি যে নকল গুনাই আসল গুনাই রেডি হইতাছে, আমি নিয়ে আইতাছি। আরে তে আগে বলবে তো সেই কথা। ও গুনাই, আরে গুনার জন্য আমি ছটপট করতেছি আর তুমি আয়ানুকে বেদাল করতেছ। আচ্ছা দাদু তুমি এখানে বসো, আমি যাই গুনাইকে নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে, নিয়ে এসো। ঘুনো, তুমি হাজি সাহেবকে সালাম করো। ঘুনো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। দাদু হ্যাঁ, এবার আসল গুনো নাকি ঘন্টাটা তুলে দেখবে না? আরে ঘুমটাটা একটু খুলো না, একটু দেখি, আমিও দেখি, পাবলিকও দেখুক। আরে শালা কি দেহ দেখি, কি কাণ্ড। এই দেখো। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই নাও 500 টাকা, মনা বেঁচে থাকো। একটু হাইটে দেখাও দেখি তোমার পা দুটি কেমন। আরে বাপ রে, আরে শালা দেখলাম বালা, আবার অমনুকে দেখা যাইতেছে ঠ্যাং ভাঙার নালকা। এটা আবার কি কাই কাণ্ড? তাই আমার পা ন্যাংরা দেখেছেন? এবার তাহলে দেখুন দাদু, ভালো করে দেখো। দেখুন, দেখো ও দাদু। আরে বাপ রে বাপ, আরে দেখেছি খুব চমৎকার হয়ে, আরে খুবই তো চমৎকার দেখা যাইতেছে। বাহ, মর্জিনা, তুমি ঘুনুকে সাথে করে ভিতরে নিয়ে যাও। তাই যাচ্ছি দাদা। দাদু এবার আমরা আসছি। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। হাজি সাহেব, এবার বিয়ের 3 তারিখটা ঠিক করে ফেলুন। হ্যাঁ, মেয়ে যখন পছন্দ হয়েছে তাহলে আর দেরি নয়। এই আর্টসের মাসে এই 25 তারিখে তোমার বোনের বিয়ে হবে। এই তারিখটাই ধার্য করা হলো। ঠিক আছে দাদু সাহেব, ওই ডেটে আমার বোন গুনুকে বিয়ে দিব দাদু সাহেব। তাহলে চলি রফিক। তাই চলুন দাদু সাহেব। তারিখটা যেন মনে থাকে। মনে থাকবে দাদু সাহেব, ওই ডেটে গুনুকে বিয়ে দিব দাদু সাহেব। চলুন চলুন দাদু সাহেব। ডাক্তার রহমান খান যে গেল, সে তো এখনো ফিরে আসছে না কেন? তাহলে কি এই রফিক কাজে আমার সাথে ঘুনুকে বিয়ে দিতে অমত প্রকাশ করেছে? হ্যাঁ দোস্ত, তাই করেছে। হ্যালো হেই, তাহলে কি ঘুনাইকে আমি পাবো না? আরে দোস্ত পাবে। হ্যালো হে, তা কেমন করে? আরে সেই ব্যবস্থা আমি করে এসেছি। ওই গুনার ভাই খালেক এই এখানে ছুটে আসবে, আর তারপর ওই সুরার বাইজির নেশায় এই তাকে বিবর করে তুলতে হবে। এরপরেও যদি বেটা রাজি না হয় তারপর চাবুক, আর তারপরেও যদি রাজি না হয় এই পিস্তল। এই বেটা রাজি না হয়ে কোথায় যাবে দোস্ত? আমি এসেছি ডাক্তার সাহেব। আরে দোস্ত এসো, বসো, আমি তোমার জন্যই অপেক্ষা করেছি দোস্ত। ভালো, তুমি বসো। এবার বলুন আমাকে এখানে কিসের জন্য আসতে বলেছেন? আরে আরে দোস্ত, বলবো তার আগে ঠান্ডা মাথায় একটু ওই সুরার নেশাই এই তোমাকে বিভোর করে তুলবে। এই তারপর ওই সুরের নেশায়
কিছু আনন্দ উপভোগ করে নেবে দোষ। এই কে আছিস? হে বাইজিদেরকে এখানে পাঠিয়ে দে। এসো এসো সুন্দরী, এই আমার কাছে এসো। ওই ওই সুরের নেশায় এই সবাইকে পাগল তুলবে, যে পাগলে তোমাকে সবাই যেন এই নেশায় বিভোর হয়ে যা সুন্দরী। আচ্ছা আমি তাই করছি। হ্যাঁ হ্যাঁ সুন্দরী, নাচো আর আমাকে এই মতের বোতলটা দাও, তারপর হবে খেলা শুরু। সুন্দরী এবার আরম্ভ করো। ঠিক আছে। পায়েতে নূপুর বাজে, সেজেছি বাইরের সাজে, নাচে গানে ভরা বয়স। আজ আমার এসেছে না গো, আজ আমার এসেছে না গো। পায়েতে নূপুর বাজে, সেজেছি বাইরের সাজে, নাচে গানে ভরা বয়স। আজ আমার এসেছে না গো, আজ আমার এসেছে না গো। দুই চোখে স্বপ্ন এঁকে চেয়েছি আমি যারে, দুই চোখে স্বপ্ন এঁকে চেয়েছি আমি যারে। হইল না মধুর মিলন, পাইলাম না আমি তারে। আমার এই জলসা ঘর, আমার এই জলসা ঘরে আইলো সে কেমন করে, কেমনে পাইলো অভাগীর খবর। আজ আমার এসেছে না গো, আজ আমার এসেছে না গো। আরে এসো এসো সুন্দরী। শরাবের নেশার ঘরে দেখলো না নজর তুলে, শরাবের নেশার ঘরে দেখলো না নজর তুলে। তারে দেখাবো বলে সেজেছি ফুলে ফুলে, নয়নে নয়ন রেখে, নয়নে নয়ন রেখে দেখলো না সে আমাকে, কাছে টেনে করলো না আদর। আজ আমার এসেছে না গো, আজ আমার এসেছে না গো। ওই নাচো। হয়েছি চন্দ্রমুখী, বিলাবো প্রেমের সুধা। হয়েছি চন্দ্রমুখী, বিলাবো প্রেমের সুধা। পান করো যত পারো, নাই তো আজ কোনো বাধা। হয়েছি আমি সাক্ষী, হয়েছি আমি সাক্ষী, দেবে সে কেমনে পাখি, পাইছি তারে 12 বছর পর। আজ আমার এসেছে না গো, আজ আমার এসেছে না গো। পায়েতে নূপুর বাজে, পায়েতে নূপুর বাজে, সেজেছি ভাইজির সাজে, নাচে গানে ভরা বয়ন্তর। আজ আমার এসেছে না গো, আজ আমার
সুন্দরী, এই নাও তোমাদের বকশিশ। হ্যালো খালেক, হে এবার বলো, হে গুনুর বিয়ের ব্যাপারে হে তোমার কি মত? ওই দাদার মতির বাহিরে আমার যে কিছু বলার নেই চেয়ারম্যান সাহেব। এই বেটা, এখনো সময় আছে, তোর ঠান্ডা মাথায় ভেবে দেখ ওই তোর বোন গুরুকে গুরুর সাথে বিয়ে দিবি। তাজে আর সম্ভব নয় ডাক্তার রহমান খান। বেশ, হে তোমাকে কেমন করে যে রাজি করাতে হবে সে কৌশল আমার ভালো করে জানা আছে। বল এখনো তুই রাজি কিনা? বলছি তো রাজি কিনা? আমার বোনের বিয়ে দিতে আমি রাজি না। রাজি না? বল তো রাজি কিনা? এই পিস্তলে 3টি গুলি ভর্তি আছে, এখনো যদি তুমি রাজি না হও তাহলে এই পিস্তলের 3টি গুলি তোমার বক্ষভেদ করবে। হে আমি 1 2 3 বলার সাথে সাথে তোমাকে রাজি হতে হবে। 1 2। আমি রাজি চেয়ারম্যান সাহেব, আপনার সাথে আমার বোনের বিয়ে দিতে আমি রাজি। সাব্বাস বন্ধু, এটাই তো আমি চাই। কিন্তু আমার দাদা, আরে তোমার ওই দাদাকে রাজি করানোর ঔষধ আমার কাছে আছে। আরে এই ঔষধটি তোমার দাদাকে শরবতের সাথে মিশিয়ে দিবে, এই তবেই কাজ হাসিল হবে। বেশ, আমি তাই যাচ্ছি। যাবার বেলায় আপনাদের বলে যাচ্ছি, এই ওষুধ খেয়ে আমার দাদা যদি কিছু হয় 33 কোটি দেবতা ক্ষমা করতে পারে, আকাশ বাতাস ক্ষমা করতে পারে, 3 ইনসান সবাই ক্ষমা করতে পারে, কিন্তু আপনাদের কোনোদিন ক্ষমা করবে না, কোনোদিন ক্ষমা করবে না, কোনোদিন ক্ষমা করবে না। এই ওষুধে কি দিয়েছো দোষ? আরে দোষ বিষ। হেই, একেবারে হত্যা। আরে মনে রাখো দোষ, ওই সুন্দরী গুনাইকে পেতে হলে তাই তোমাকে করতেই হবে দোষ। হ্যাঁ, তবু জয় ঘোড়াইকে আমি চাই, কারণ ওই গোনাইকে পেতে হলে একটা কেন 10টি খুন করতেও আমি দ্বিধাবোধ করব না। এই আনন্দের সময় আর একটু আনন্দ উপভোগ করে নে। হ্যাঁ দোষ, ঠিকই আছে। ওই বাইকে আবার পাঠিয়ে দাও, পাঠিয়ে দাও। আমরা চলে এসেছি। হ্যালো হ্যালো, ওরে পাঙ্খা হইল মন, আজ মনের পাঙ্খা ঘুরে না তো, খুঁজে বেড়াই গো। হ্যালো,
একি দাদা নামাজ শুরু করে দিয়েছে, তাহলে আমি পানিটা রেখে যাই। দাদা সময় হলে ঠিক পানিটা খেয়ে ফেলবে। দাদাকে দেখলাম গিলাসে কি যেন করলো। হ্যালো হ্যালো, আমার বুকটা জ্বলে যাচ্ছে, আমার মাথাটা ঘুরে যাচ্ছে, আমি যে দাঁড়িয়ে থাকতে পারছি না রে ঘুরো, কোথায় ঘুরো, আমি দাঁড়িয়ে থাকতে পারছি না রে ঘুরো, বিষের জ্বালায় আমার বুকটা জ্বলে যাচ্ছে, কি খাওয়াইলি রে ঘুরো, বিষের জ্বালায় আমার বুকটা জ্বলে যাচ্ছে, আমি যার সইতে পারছি না রে কালে। কোথায় গুনু? তাড়াতাড়ি এসে দেখে যা দাদা কেমন করছে। দাদা গুনু, দাদা জ্বলে যাচ্ছে রে খালে। দেখ গুনু, কি হয়েছে দাদা? দাদা তুমি এমন করছো কেন? দাদা কেমন জানি করছে রে গুনু। বসো দাদা বসো। তোরা আমাকে কি খাওয়ালি? আরে দাদা এরকম বিষের করছে কেন? জ্বালায় আমার বুকটা জ্বলে যাচ্ছে রে। দাদা তুমি বসো। ওরে খালে বসো দাদা। তোরা আমাকে কি খাওয়ালি? এই দাদা বিষের জ্বালায় আমার বুকটা জ্বলে যাচ্ছে। দাদা বল বল দাদা, তুই তুই বড়দার পানিতে কি মিশিয়ে দিয়েছিস? দাদা এমন করছে কেন? কই না তো, আমি তো দাদার এ কিছু মিশিয়ে দেইনি। না না, আমি আড়াল থেকে দেখেছি তুমি কি যেন জলের মধ্যে মিশাচ্ছিলে। বলো বলো তুমি কি মিশিয়েছো? বিষ। কি? না দাদা 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 দাদা, আরে ও ভাই খালেক রে, খালেক রে তুই এ কি করিলি? নিজের হাতে আপন দাদা রে তুই বিষ পান করাইলি। আরে দাদা 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 তুমি কথা বলো দাদা। দাদা দাদা দেখো দাদা, দেখো আমি তোমার গুনু ডাকছি। দাদা 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 আরে ও ভাই খালেক রে, খালেক রে তুই এ কি করিলি? দাদা নিজের হাতে আপন দাদা রে তুই বিষ পান করাইলি। দাদা এ তুই আমার দাদা কথা বলছে না কেন? দাদা 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 তুমি কথা বলো দাদা। দাদা আমি কি করলাম? আমি নিজের হাতে আমার দাদাকে মেরে ফেললাম না। আরে ও দাদা কথা কথা একবার আখি মেলে যাও, তোমার গুনু এত ডাকে দাদা
সাড়া দাও দাদা। দাদা তুমি কথা বলো দাদা। আরে ও তার বিধি গো আমার কপাল পুইড়া সে গুনুর দাদা একবার দাদা তুমি সারা দিয়ে যাও যে দাদা 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 রে দাদা তুমি কথা বলো দাদা। আরে ও দাদা কথা কো দাদা আখি মেলে চাও তোমার গুনু এত লাগে দাদা একবারে সাড়া দাও। বিধি রে আমি কানবো রে কাঁদবো জুহুরার ভাই ভাই বোন দাদা দাদা শিশু কালে মাহাতা হারায় আল্লাহ গো ওই আল্লাহ দাদাও গেল চলে আমি পানবো রে কাঁদবো জুহুরার ভাই ভাই বল দাদা দাদা তুমি কথা বলো বায়ে শত্রু ভাই হইয়া আমি গো ওই আল্লাহ বিষ্কা হইলাম ভাই রে আমি পানবো রে কাঁদবো জোরার ভাই ভাই বল দাদা দাদা তুমি কথা বলো দাদা। রহ মানে কারবালাই পয়রা আল্লাহ রে ওই আল্লাহ বিষ্কা হইলাম ভাই রে আমি পানবো রে কাঁদবো জুরার ভাই ভাই বলে দাদা ও দাদা দাদা তুমি কথা বলো দাদা। বলো সরে যা শয়তান। তুই তুই আমার দাদাকে মেরে ফেলেছিস, তাই আজকে থেকে তুই আমার দাদাকে স্পর্শ করবি না। সরে যা আমার সামনে থেকে। ওরে সরে যা। ওরে তুই যে ভুল বুঝছিস। না, আমি নিজে চোখে দেখেছি তুই দাদার পানিতে বিষ মিশিয়েছিস। আমি যে বিষ মিশিয়েছিস। আমি যে জেনে শুনে বিষ খাওয়াইনি রে। আমি তো শয়তানের পাল্লায় পড়ে আমার দাদাকে আমি বিষ খাওয়াইছি। না কেন নিয়তির কাছে বারে বার
মতো এত সুখী দাদা নয় তো কারো জীবন, নয় তো কারো জীবন। কি আদর স্নেহ ভালোবাসা জড়ালো মায়ার বাঁধন, জড়ালো মায়ার বাঁধন। তুমি কথা বলো না দাদা গো দাদা বুকে ধরে যত ফুল ফোটালা ফুলের কাটা ছাড়া কি পেলা, ভাগ্যের পরিহাসের না। বুকে ধরে যত ফুল ফোটালা সে ফুলের কাটা ছাড়া কি পেলা, ভাগ্যের পরিহাসের নাম। কেন নিয়তির কাছে বারে বারে হেরে যায় মানুষ, আমার মতো এত সুখী নয় তো কারো জীবন, নয় তো কারো জীবন। তুমি কথা বলো দাদা। চারদিকে নিরাশার বালুচর, কি আশায় বেঁধেছি খেলা ঘর, স্বপ্ন ভেঙে দিতে এলো ঝড়। চারদিকে নিরাশার বালুচর, কি আশায় বেঁধেছি খেলা ঘর, স্বপ্ন ভেঙে দিতে এলো ঝড়। কেন মমতার কাছে বারে বারে হেরে যায় মানুষ, আমার মতো এত সুখী নয় তো কারো জীবন, নয় তো কারো জীবন। দাদা চলো দাদা, আমরা এখন দাদার সৎ কাজের ব্যবস্থা করি। শত কাটলেও আমাদের দাদা আমাদের মাঝে আর ফিরে আসবে না রে গুরু। চল চল এবার দাদার সৎকারের ব্যবস্থা করে গিয়ে। তাই চলো হাই রে বোন, তাই চলো। গেল আজও ফিরে আসবো না কেন? তাহলে কি রফিক কাজী তার বোনকে, তাহলে কি রফিক কাজী তার বোনকে আমার সাথে বিয়ে দিতে রাজি নয়? আরে শালা রাজি হবে না মানে? আরে তোমার মতো ছেলে পেলে কোন শালায় মেয়ে বিয়ে দিবে না? তাহলে রফিক কাজী রাজি হয়েছে দাদু। আরে শালা শুধু রাজি নয়, একেবারে বিয়ের দিন তারিখ ঠিক করে এসেছি। দাদু তোমাকে যে কি বলে ধন্যবাদ দিব দাদু। থাক, এই বুড়ো বয়সে আমাকে আর ধন্যবাদ দিতে হবে না। গুনু গড়ে এলে তাকেই তুমি ধন্যবাদ দিও, দেখো কেমন পিয়ার করে। দাদু আর থাক ওসব কথা, এবার বিয়ের সব ব্যবস্থা কর।
বাড়ি ঘর একেবারে পয় পরিষ্কার কর আর টাকা করির ব্যবস্থা কর। দাদু সাহেব, এখন আমি টাকা পাবো কোথায়? কাকা যে আমাকে একটি পয়সাও দেন না দাদু। বলো বলো দাদু, কোথায় পাবো এত টাকা? আমি দিব আপনার বিয়ের টাকা। আব্দুল হামিদ, তুমি সামান্য চাকর, তুমি এত টাকা কোথায় থেকে দিবে? চাকর হলেও ওই চেয়ারম্যান দলুমের মতো আমি যে কষাই নেই ছোট মিয়া। আমি অনেক টাকা জমিয়েছি। ও যে আমাকে হাত খরচের জন্য দু একটি টাকা দিত না, তা যে সম্পূর্ণ আমি জমিয়ে রেখেছি। আর তাছাড়া ওই মাসিক বেতনের টাকাও যে আমার কাছে আছে ছোট হুজুর। আব্দুল হামিদ, তুই এত মহৎ। আমি মূর্খ মানুষ, এত সব বুঝি না। আপনি আমার মনিব, তাই মনিবের বিপদে আপনাকে যদি আমি উপকার করতে না পারি, তাহলে সেই আব্দুল হামিদ মরে শান্তি পাবে না ছোট হুজুর। কারণ ছোটবেলায় যখন আমি রাস্তায় পড়েছিলাম, আপনার পিতা আমাকে রাস্তায় থেকে কুড়িয়ে এনে এই জমিদার বাড়িতে চাকরি দিয়েছিলেন। তারপর থেকে এই আপনাদের বাড়িতে খেয়ে এই আব্দুল হামিদ বেঁচে আছে ছোট মিয়া। তাই তো আপনাদের বিপদে আপনাকে যদি আমি সাহায্য না করতে পারি, তাহলে যে মরেও শান্তি পাবো না ছোট মিয়া, মরেও শান্তি পাবো না। বেশ আব্দুল হানিফ, তোমার কথা শুনে আমি খুব খুশি হলাম। আব্দুল হামিদ, তুই যা বাড়িঘর পরিষ্কার কর, কারণ তুই ছাড়া যে আমার আর কে কাজ করবে। হ্যালো, আয় আয় আমার সাথে আয়। তাই চলুন ছোট মিয়া। আজও আমি সেই গুনাহের রূপকে ভুলতে পারছি না। হে আমার দোস্ত ডাক্তার রহমান খা, তার একটা যে ব্যবস্থা করে দিতে পারলো না, তাহলে কি আমাকে সারা জীবন বৃথায় জলে পড়ে মরতে হবে? না না, অসম্ভব। যেমন করে হোক ছলে বলে কলে কৌশলে আমি চাই সেই সুন্দরী ঘুনাইকে। কাকা কাকা, এ তুতামিয়া, হে তুমি কি বলতে চাও? কাকা, আমার যে 50টি টাকার প্রয়োজন। টাকা? এই এখন তুমি টাকা দিয়ে কি করবে? আমার দরকার হয়েছে তাই। হেই, তুমি যে এখনো ছেলে মানুষ, এভাবে তোমাকে আমি অযথা টাকা পয়সা নষ্ট করতে দেব না। তাহলে কি টাকা আমি পাবো না? না না, তুমি টাকা পাবে না। আমার বাবা আপনার কাছে 9 লক্ষ টাকার জমিদারি গচ্ছিত রেখে গেছে। তা যখন সময় হবে আমি তখন তা তোমাকে ফিরিয়ে দিব। এখন তো আপনার কাছে আমি 50টি টাকা চাচ্ছি। না, 50 টাকা কেন, এখন আমি তোমাকে 50টি পয়সাও দেব না। হ্যালো, এই আপনার শেষ কথা কাকা? হ্যাঁ, এটাই আমার শেষ কথা। ওই আপন মানুষ পর হইয়া যায়, আপন মানুষ পর হইয়া যায়, যদি থাকে স্বার্থের টান।
তুই বড় বেঈমান রে দলু, তুই বড় বেঈমান, তুই বড় বেঈমান রে দলু, তুই বড় বেঈমান। ওই প্রথম যেদিন রাজ্য নিলি কইয়া মিষ্টি কথা, কারে পায়া কি বলিয়া তু তার দিলি ব্যথা। তোর মনে কি নাই মমতা, তোর মনে কি নাই মমতা, কি করে হইলি বেঈমান? তুই বড় বেঈমান রে দলু, তুই বড় বেঈমান, তুই বড় বেঈমান রে দলু, তুই বড় বেঈমান। আপন মানুষ বার হইয়া যায়, আপন মানুষ বার হইয়া যায়, থাকলে কিছু স্বার্থের টান। তুই বড় বেঈমান রে দলু, তুই বড় বেঈমান, তুই বড় বেঈমান রে দলু, তুই বড় বেঈমান। তাই যাচ্ছি কাকা, যাবার বেলায় আপনাকে বলে যাচ্ছি কাকা, আজ আমি শূন্য হাতে চলে গেলেও আবার একদিন আসবো, সেদিন আপনার 9 লক্ষ টাকার জমিদারি কড়াই ঘন্টা আদায় করে নেবো। তবে আমি লাল মিয়ার ছেলে তুতা মিয়া, তুতা মিয়া, তুতা মিয়া। কি হে আমার বাতুস পুত্র হয়ে কিনা হে আমাকে চোখ রাঙিয়ে গেল। হে আমিও দেখে নেব কার কত দম্ব। খালেক, তাহলে এবার তোমার বোনকে নিয়ে এসো। আচ্ছা দাদু সাহেব, আমি নিয়ে এই মেরে তো থানো।